এখন যদি আসল কথা বলি তো থলের বিড়াল বেরিয়ে যাবে। 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত 3 দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন তোমরা ভোটাভুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই? তার কারণ একটাই, জানি পশ্চিমাদের কাছে নাকে খত দিছো। খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করো না, শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছ। মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও, তাকে বলে রয়ের এজেন্ট। মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়েদ বাবুনগরীর মামা। বাংলাদেশের ইতিহাসে জুনায়েদ বাবুনগরীর নাম লেখা থাকবে। বিগত ফেসিবাদী সরকার 100 কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই। মহিবুল্লাহ বাবুনগরীকেও 100 কোটি টাকা দিয়া কিনা যাবে না। কথা একটু চোকা চোকা বলে লাগে, তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা? তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও, তোমরা হচ্ছ রয়ের সবচেয়ে বড় এজেন্ট। হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো। ভারতে মুসলিমদের হত্যা করা হয়, তোমরা চুপ থাকো। মসজিদ শহীদ করা হয়, তোমরা চুপ থাকো। আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো। মন্দির পাহারায়, পূজা মণ্ডপ পাহারায় এখন মৌলবী সাহেবরা ইমামতি বাদ দিয়ে এই কাজ ধরছে। পীর সাহেব খানকা রেখে মন্দির পাহারায় গেছে। রাষ্ট্রে পুলিশ নাই, সেনাবাহিনী নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, তো এগুলো তারা রক্ষা করবে। তারা দায়িত্বশীল, প্রজাতন্ত্রের দায়িত্ব পাইছে তারা। তাহলে মোলামা পীর মাশাইখকে শেরকি কাজে কেমনে যায় প্রতিরক্ষা করতে? এটা তো মুসলমানের কাজ না। হ্যাঁ, প্রশাসন ওটা ভিন্ন জিনিস। প্রশাসন রাষ্ট্রের দায়িত্ব নিছে, রাষ্ট্রের প্রত্যেকটা পক্ষকে সে কি দিবে? এটা কি আলেমের কাজ, পীর সাহেবের কাজ, ধর্ম উপদেষ্টার কাজ? এবারটা মৌলবী সাহেব মানুষ, আগাগোড়া মৌলবী। এ দেখি গির্জায় যে নাচানাচিও দেখে, আর হিন্দুদের মণ্ডপে যায়া প্রসাদ খাইছে কিনা দেখি নাই, উপস্থিত হয়। এই আমাদের কপালে জুটছে একজন ধর্ম উপদেষ্টা। আল্লাহ তারে হেদায়েত করুক। আগে তো বিভিন্ন হেকমার সাথে তাকে বুঝাতাম, কিন্তু এখন দেখি এরে আর হোমিওপ্যাথি ধরে না। হোমিওপ্যাথি আর ধরতেছে না, এই জন্য একটু অ্যালোপ্যাথি দিলাম। এখন দেই মাঝে মধ্যে। আমারে কি করবে? জেলে ভরতে পারবে, ফাঁসি ঝুলাইতে পারবে, এর চেয়ে বেশি কি করবে আমাকে? 16 বছর অত্যাচারীরাই তো কিছু করতে পারে না, ওরা আর কি করবে? সবচেয়ে বড়কে যে কাজটা করতে পারবে, মেরে ফেলতে পারবে, এর চেয়ে বেশি আর কিছু করতে পারবে না। কিন্তু যা সত্য, ন্যায়, ঈমান ও ইসলামের স্বার্থে বলার, তা আমরা বলেই যাব। হাত্তা আমুতা, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগ পর্যন্ত।